আমি যখন ঢাকা 17 আসনের সংসদ সদস্য ছিলাম, খবর নেবেন 2014 সন থেকে 18 সন পর্যন্ত 40 বছরে যে উন্নয়ন হয় নাই, সেই সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড আমার সময় হয়েছে। আজকে এক ঐতিহাসিক দিনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এর প্রেসিডেন্ট হিসেবে, ঢাকা 17 আসনের প্রার্থী হিসেবে। একটু আগেই আমি ঢাকা 17 আসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারেক রহমান সাহেবের প্রতিনিধির কথা শুনছিলাম। আমি খুব প্রীত হয়েছি, ভালোই লেগেছে। আমাদের মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, রিটার্নিং অফিসার কর্মকর্তা মহোদয় যেটা বলেছেন, বিভাগীয় কমিশনার মহোদয় যে কথা বলেছেন, সেটা যদি আমরা সকলে মেনে চলি, সেটাই হবে নির্বাচনের আচরণবিধি মেনে চলার পূর্বশর্ত। তবে প্রশ্ন থেকে যায়, সেটি হচ্ছে বড় দল, অর্থবিত্ত দ্বন্দ্বলত এবং পেশি শক্তি যেন নির্বাচনে ব্যবহার করা না হয়। রাজনৈতিক দলগুলোর অতীত অভিজ্ঞতা আমাদের স্মরণ করিয়ে দেয়। আপনারা কিছু মনে করবেন না, 1970 সন থেকে নির্বাচন করে আসছি। 70 সনে আমি নির্বাচন করে নাই, ভোট দিয়েছি। 73 সন থেকে আমি নির্বাচন করেছি। 73 সনে মাওলানা ভাসানীর ন্যাপের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি। সেই ধানের শীষ প্রতীক আমরা জাতীয়তাবাদী ফ্রন্ট যখন গঠন করেছিলাম জেনারেল জিয়াকে নিয়ে, তাকে আমরা হস্তান্তর করেছি ন্যাপ থেকে। আজকে ধানের শীষ এখন বিএনপির প্রতীক। আমি জাতীয়তাবাদী ফ্রন্টের এক অংশের এখন আমি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। আমাদের প্রতীক এখন টেলিভিশন। আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড, আমাদের যে কর্মসূচি, জনকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা কায়েমের যে কর্মসূচি, সেটি লম্বা চৌড়াভাবে না বলে শুধু এইটুকুই বলবো, মানুষের 5টি চাহিদা, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টি মৌলিক চাহিদা পূরণ করার জন্য গত 54 বছর আমরা সফল হই নাই, আমরা ব্যর্থ হয়েছি। এই দায় স্বীকার করতেই হবে। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ মনে করে আগামী নির্বাচনে এই 5টি মৌলিক চাহিদা পূরণের জন্য আমাদের কাজ করতে হবে। আমি যখন ঢাকা 17 আসনের সংসদ সদস্য ছিলাম, খবর নেবেন 2014 সন থেকে 18 সন পর্যন্ত 40 বছরে যে উন্নয়ন হয় নাই, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, সেই সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড আমার সময় হয়েছে। একদিন আমাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, আমি আমার মায়ের কবর জিয়ারতে গিয়েছিলাম, আমাকে শাড়ি উপরে তুলতে হয়েছে। আরেকবার যখন দেখা হলো, জিজ্ঞেস করলাম, মাননীয় প্রধানমন্ত্রী, এবার কি আপনার শাড়ি উপরে তুলতে হয়েছে? তিনি বলছেন যে না, রাস্তাঘাট সুন্দর হয়েছে, ড্রেনেজ সিস্টেম সুন্দর হয়েছে। আজকে সত্য কথা বলার জন্যে, মানুষের যে কার্যক্রম ভালো কাজের তুলে ধরার জন্য মিডিয়াকে আমি অনুরোধ করব, আপনারা দয়া করে 14 সন থেকে 18 সন পর্যন্ত কি উন্নয়ন হয়েছে সেটা আপনারা অনুসন্ধান করুন। আমার একটাই আজকে আওয়াজ, আমার একটাই অপশন, এবং ঢাকা 17 আসনের মানুষের একটাই অপশন, সেটি হচ্ছে 14 সন থেকে 18 সন পর্যন্ত যেই উন্নয়ন হয়েছে, যার ধারাবাহিকতা এখনো চলমান। এরপরের যারা সংসদ সদস্য হয়েছেন তারা কি করেছেন তারও খবর নেন, দেখবেন একটাই আওয়াজ, এস এম আবুল কালাম আজাদ টেলিভিশন প্রতীক ভালো ছিল, তিনি আমাদের উন্নয়ন করেছেন। এবং আজকেও আমি বলি, সেই উন্নয়ন আমরা জয়লাভ করি আর না করি, রাজনীতিতে শেষ কথা নাই। নির্বাচনে জয়লাভ করতে হবে এমন কোনো কথা নাই। সবাই নির্বাচন করবে, একজন জয়লাভ করবে। এখানে সেকেন্ড পজিশন বলে কিছু নাই। এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনাকে জয়লাভ করতে হবে, এবং জয়লাভের মধ্য দিয়ে আপনি আপনার দলের কর্মসূচি বাস্তবায়ন করবেন। আরেকটা হচ্ছে আপনি জয়লাভ না করতে পারেন, কিন্তু জনগণের পাশে থেকে জনগণের পক্ষে আপনি কথা বলবেন। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট দুইটার জন্য প্রস্তুত আছে। এবং বাংলাদেশের রাজনীতিতে আমি আপনাদের বলি, যে যেভাবে মনে করুন না কেন, ক্ষমতার রাস্তা কুসুমাস্তীর্ণ নহে। আবারও বলি, ক্ষমতার রাজনীতি, ক্ষমতার পথ কুসুমাস্তীর্ণ নহে, বড় কঠিন। আগামী নির্বাচন যে নিরপেক্ষ হবে, নিশ্চিতভাবে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে, এবং নির্বাচন যে নিরাপদ হবে, এবং নির্বাচনে জনগণ যে নিরাপদভাবে ভোট দিতে পারবে, তার নিশ্চয়তা কে দেবে? তবে আমি এটুকু বলতে পারি, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নির্বাচনের দায়িত্ব প্রদান করার জন্য আমি নির্বাচন কমিশনকে প্রস্তাব করেছি। আপনাদের মাধ্যমে আবারও বলছি, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে নির্বাচন করতে হয়, জনগণের ম্যান্ডেট জনগণের কাছে ফেরত দিতে হয়,
তাহলে সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে এই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ।